হিউম্যান প্রোটোকল অলরেডি তাদের 30 মিলিয়ন ফান্ড রাইজ অলরেডি করে ফেলছে। তো এখান থেকে তারা কিন্তু আমাদের ফ্রিতে এয়ারড্রপ দিবে, বাট এখান থেকে আমাদের টেস্ট নেটে পার্টিসিপেট করতে হবে। ওকে, এখান থেকে আপনি কীভাবে টেস্ট নেটে পার্টিসিপেট করবেন এবং প্রতিদিন এখান থেকে আপনি যে RWT পয়েন্ট আছে এখান থেকে এটা কীভাবে ক্লাইম করবেন। ওকে, এখান থেকে টেস্ট নেটে আপনি যদি পার্টিসিপেট করেন এখান থেকে আপনার মিনিমাম 50 থেকে এখান থেকে আপনার 100+ এইরকম ডলার প্রফিট হবে, ঠিক আছে। ওকে, এখান থেকে আপনি কীভাবে টেস্ট নেটে পার্টিসিপেট করবেন। ওকে, টেস্ট নেটে পার্টিসিপেট করার জন্য অবশ্যই আপনি কী করবেন, অবশ্যই একটা মেটামাস্ক প্রয়োজন। ওকে, ফার্স্ট অফ অল কী করবেন, আপনি মেটামাস্কটা ওপেন করে নেবেন। ওকে, এখান থেকে যদি মেটামাস্ক না থাকে তো এখান থেকে কী করবেন, যদি আপনার ফার্স্ট পেজ যদি থাকে তো এখান থেকে লগ ইন করে নেবেন, এবং না থাকলে আপনি কী করবেন, একটা ক্রিয়েট করে নেবেন। ওকে, এখান থেকে লগ ইন করার পর আপনি কী করবেন, আমাদের টেলিগ্রামের পোস্টে এরকম একটা পোস্ট দিয়ে রাখবো। কী করবেন, জাস্ট আপনি কী করবেন, এই যে এখান থেকে দেখেন টেস্টনেট লিঙ্ক, এখান থেকে জাস্ট এটা কী করবেন, কপি করে নেবেন। ওকে, এখান থেকে কপি করার পর আপনি কী করবেন, এখানে ক্লিক দিবেন, তারপরে যে এখান থেকে যে ব্রাউজারটা আছে ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন। ওকে, এখান থেকে ব্রাউজারে আসার পর আপনি কী করবেন, এই যে এইখান থেকে কী করবেন, সার্চ বারে ক্লিক দিবেন। ওকে, এখান থেকে সার্চ বারে ক্লিক দেওয়ার পর আপনি যে লিঙ্কটা নিয়ে আসছেন এখান থেকে কী করবেন, জাস্ট এখান থেকে পেস্ট করে দিবেন। ওকে, এখান থেকে যদি আপনার ব্রাউজিং করতে সমস্যা হয়, ঠিক আছে, এখান থেকে যদি মেটামাস্ক অ্যাপ থেকে যদি ব্রাউজিং করতে সমস্যা হয় আপনি কী করবেন, জাস্ট আপনি যে কিউই ব্রাউজারে যে লগ ইন করছেন মেটামাস্ক এক্সটেনশন, জাস্ট ওইখানে কী করবেন, আপনি চলে যাবেন। ওকে, এখানে যেহেতু আমাদের মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করা আছে এখান থেকে কী করবেন, জাস্ট এখান থেকে আপনি যে লিঙ্কটা নিয়ে আসছেন টেস্টেড, এখানে জাস্ট কী করবেন, পেস্ট করে দেবেন। ওকে, এখান থেকে পেস্ট করবো আপনি কী করবেন, এই যে এখান থেকে একটু লোডিং নেবে, একটু ওয়েট করবেন। লোডিং নেওয়ার পর এখান থেকে কী করবেন, আপনি জাস্ট এই যে এইখানে দেখেন কানেক্ট ওয়ালেট। ওকে, তারপরে এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন, আপনি যে মেটামাস্ক এক্সটেনশন আছে এখানে ক্লিক দিবেন। ওকে, এখান থেকে মেটামাস্কে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন, সরাসরি মেটামাস্কে নিয়ে যাবে, অথবা যদি আপনি যে মেটামাস্কে নিয়ে যাবে এখান থেকে কী করবেন, এই 3 ডটে ক্লিক দিবেন। ওকে, এখান থেকে 3 ডটে ক্লিক দিলে এইখান থেকে দেখেন, ওকে, এই যে এইখানে দেখেন যে একটা পপ আপ মেনু আসছে, ঠিক আছে, এখান থেকে এখানে ক্লিক দিবেন। যদি সরাসরিভাবে না আসে তারপরে এখান থেকে আপনি কী করবেন, পাসওয়ার্ড দিয়ে আনলক করে নেবেন। তারপরে এখান থেকে দুটো অপশন আসবে, এখান থেকে দেখেন যে ক্যান্সেল কানেক্ট, আপনি জাস্ট কানেক্টে ক্লিক দিবেন। ওকে, তারপরে এখান থেকে আপনি কী করবেন, ইউআরএলগুলো সেট করে নেবেন। ওকে, এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক দিবেন। এইখান থেকে অ্যাপ্রুভে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আপনি জাস্ট কী করবেন, যে সিঙ্ক মেসেজ এখানে একটা জাস্ট ক্লিক দিয়ে দেবেন। ওকে, একটু ওয়েট করবেন, ওয়েট করার পর আপনি কী করবেন, আবার এখান থেকে 3 ডটে ক্লিক দিবেন। ওকে, এখান থেকে 3 ডটে ক্লিক দিলে আপনি এখান থেকে দেখেন যে তারা এখান থেকে আরেকটা পপ আপ মেনু দিয়েছে। এখান থেকে কী করবেন, জাস্ট এইখান থেকে এই পপ আপ মেনুতে একটা ক্লিক দিবেন বা মেটামাস্ক এক্সটেনশনে ক্লিক দিবেন। ওকে, এখান থেকে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমাদের কনফার্মেশন করতে হবে। জাস্ট আপনি কী করবেন, এই যে এখান থেকে আপনি কি কনফার্মে ক্লিক দিবেন। ওকে, এখান থেকে কিন্তু আমাদের যে কাস্টম ইউআরএল এটা কিন্তু সেট করা ডান। এবার এখান থেকে আপনি আবার ওই অপশনে ক্লিক দিবেন। এইখান থেকে সাইন মেসেজে ক্লিক দেওয়ার পর এখান থেকে এই ইন্টারফেসে আসবে। আপনি জাস্ট কী করবেন, এইখান থেকে ওকে, তারপর এখান থেকে আপনি কী করবেন, এইখান থেকে আপনি কী করবেন, একটা ইউজার নেম দিবেন, এবং এখান থেকে যে আমাদের ইনভাইটেশন যে ইনভাইট কোডটা আছে এখান থেকে এটা বসে যাবে। তো এখান থেকে এমন একটা ওকে ওকে, এখান থেকে একটা নামের সাথে আপনি এরকম একটা নেম দিবেন, অথবা একটা সংখ্যা দিবেন যে অন্য কেউ কখনো ব্যবহার করে নাই, ঠিক আছে, এরকম দিবেন যাতে এখান থেকে ভেরিফাইড বা ভ্যালিড দেখায়। ওকে, এখান থেকে কিন্তু আমাদের ইউজার নেম ডান, এবং এখান থেকে আমাদের এই অপশন ডান। তারপরে এখান থেকে কী করবেন, আপনি জাস্ট এই সেকশনে ক্লিক দেবেন। ওকে, এখান থেকে নেক্সটে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওকে, এইখান থেকে দেখুন যে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস এবং কনফার্ম ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, এখান থেকে আপনি কী করবেন, সবগুলো এখান থেকে আপনি কী করবেন, ফিল আপ করে দেবেন। ওকে, এইখান থেকে ফিল আপ করার পর আপনি কী করবেন, জাস্ট নেক্সটে ক্লিক দিবেন। ওকে, এখান থেকে ফিল আপে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে কী করবে, আপনি ইমেইলে একটা কোড দিও, ঠিক আছে, জাস্ট এখান থেকে কোডটা নিয়ে আসে এখান থেকে আপনি কী করবেন, পেস্ট করে দিবেন। ওকে, এখান থেকে কোড দেওয়ার সাথে সাথে আপনাকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, ঠিক আছে। এখন এখান থেকে আমাদের প্রথমে কিন্তু RWT কয়েনটা এখান থেকে কালেক্ট করতে হবে, ঠিক আছে। তারপরে এখান থেকে যাদের যে এইচপি যে মেইননেট যে কয়েনটা আছে এইটা কিন্তু তারা এখান থেকে RW পয়েন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে কিন্তু আমাদের এইচপি মেইননেট কয়েনটা কিন্তু দিবে। এখান থেকে আপনি কী করবেন, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, তারপরে এখান থেকে দেখেন যে ক্লাইম জেনেসিস দ্য রিওয়ার্ড, এখানে একটা ক্লিক দিবেন। ওকে, এখান থেকে একটু ওয়েট করবেন। ওকে, এখান থেকে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে সরাসরি মেটামাস্কে নিয়ে যেতে পারে, অথবা এখান থেকে 3 ডটে ক্লিক দিয়ে এখান থেকে পপ আপ মেনুতে আপনি ক্লিক দিয়ে চলে যাবেন। তারপর প্রথমে আপনি কী করবেন, পপ আপগুলো প্রথমে আনলক করে নেবেন। তারপর এখান থেকে আপনাকে একটা সিগনেচার দিতে হবে। আপনি আবার কী করবেন, 3 ডটে ক্লিক দিবেন। ওকে, তারপর এখান থেকে মেটামাস্কে ক্লিক দিবেন। ওকে, মেটামাস্কে ক্লিক দেওয়ার পর আপনি কী করবেন, এই যে এখান থেকে কনফার্মে ক্লিক দিবেন। ওকে, এখান থেকে কনফার্মে ক্লিক দেওয়ার পর এই যে দেখেন আমাদের কিন্তু যে টেস্টনেটের যে পয়েন্ট এটা কিন্তু আপনার যে কনফার্মেশন হচ্ছে, আপনি একটু ওয়েট করবেন। ওকে, এখান থেকে কিন্তু আমাদের যে এই টিএসপি কয়েনটা এটা কিন্তু আমাদের কনফার্মেশন ডান। আপনি আবার চলে যাবেন
পূর্বের ওয়েবসাইট। ওকে, এখান থেকে দেখেন প্রতি 8 ঘন্টা পর এখান থেকে বা 6 ঘন্টা পর এখান থেকে আপনি কিন্তু এখান থেকে 250টা RWT কয়েন এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন। ঠিক আছে? আপনি যত বেশি কয়েন এখান থেকে থাকবে, তত বেশি এখান থেকে আপনি কিন্তু এই যে তাদের এইচপি যে কয়েনটা এখান থেকে মিনিট কয়েনটা তত বেশি এলোকেশন পাবেন। এখান থেকে আপনি কি করবেন, যে অ্যাপের মতো যদি ইউজ করতে চান তো আপনি কী করবেন, এই থ্রি ডটে ক্লিক দিবেন। এখান থেকে থ্রি ডটে ক্লিক দেওয়ার পর আপনি কী করবেন, এই যে অ্যাড টু হোম স্ক্রিন এখানে ক্লিক দিবেন। এটা অ্যাড হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে অ্যাপের মতো ইউজ করতে পারবেন। এখান থেকে অ্যাপের মতো ইউজ করার পর প্রতি 8 ঘন্টা পর এখান থেকে RWT কয়েনটা এখান থেকে কালেক্ট করে নেবেন। এখান থেকে কিন্তু তারা কনফার্মেশন করছে বা এখান থেকে ইনশিওর করছে, জাস্ট খালি এখান থেকে RW কয়েনটা এখান থেকে আপনি ক্লাইম করতে পারবেন। অন্য কোনো ফুসেট অথবা এখান থেকে যে ব্রিজ এগুলো এখনও চালু করা নেই। এখান থেকে আরও একটা আপনার কাজ বাকি আছে। আপনি জাস্ট কী করবেন, এখান থেকে যে তাদের যে ডিসকর্ড, আপনি জাস্ট কী করবেন, এই ডিসকর্ডে এখান থেকে জয়েন হয়ে নেবেন। এখান থেকে ডিসকর্ডে ক্লিক দিবেন, একটু ওয়েট করবেন। এখান থেকে ডিসকর্ডে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি জাস্ট কী করবেন, অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক দিবেন। এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক দেওয়ার পর আপনি কী করবেন, জাস্ট এখান থেকে দেখেন যে ভেরিফিকেশন এখান থেকে জাস্ট এখানে ক্লিক দেবেন। এখান থেকে ভেরিফিকেশন ক্লিক দেওয়ার পর এখান থেকে আমাদের কিন্তু তার যে রুল, এখান থেকে রুলটা নিতে হবে। ঠিক আছে? এখান থেকে রুল নেওয়ার জন্য আপনি কী করবেন, জাস্ট এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে? এখান থেকে এটা কমপ্লিট করে দিবেন। তারপর এখান থেকে কী করবেন, স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনি কী করবেন, জাস্ট এখান থেকে ভেরিফিকেশনটা করে নেবেন। এখান থেকে ভেরিফিকেশন করার জন্য আপনাকে জাস্ট এই যে ইয়াটা আছে আপনি কী করবেন, এটা পড়ে নেবেন। এইখান থেকে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের আসতে পারে। এখান থেকে ভেরিফিকেশন অ্যাক্সেস নেওয়ার জন্য দেখেন, প্লিজ সিলেক্ট দ্য বুট অন দ্য মেনু বিলো, মানে এখান থেকে আপনাকে বলতেছে, মানে বুট মানে এখান থেকে নৌকা। ঠিক আছে? এখান থেকে আপনি জাস্ট নৌকা সিলেক্ট করতে হবে। আপনার হয়তো জাহাজ অথবা প্লেন এগুলো আসতে পারে। ঠিক আছে? এখান থেকে এখান থেকে যেহেতু বুট বলছে, এখান থেকে জাস্ট আমি কী করবো, এখান থেকে এটা সিলেক্ট করবো। 5 নাম্বারটা সিলেক্ট করবেন, একটু ওয়েট করবেন। এখান থেকে দেখেন আমাদের ভেরিফাইড সাকসেসফুল। এইখান থেকে কিন্তু আমাদের ডিসকর্ড যে রুলটা, এখান থেকে রুল নেওয়া কমপ্লিট। এখান থেকে প্রত্যেকেই কাজটা করে নেবেন এবং ডিসকর্ডে অবশ্যই জয়েন করে নেবেন। এবং এখান থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন অথবা একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, আপনি অবশ্যই জয়েন করে নেবেন।